সামান্য বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে জল থই থই অবস্থা। সাত সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোটের প্রচারে নেমে সেই জমা জল বালতি করে পরিষ্কার করতে শুরু করে দিলেন সিপিএম এর নেতা কর্মীরা। গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ চত্বরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন আরামবাগের সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিত। বাঙালি অস্মিতা জাগাতে হাতে কাতলা মাছ নিয়ে অভিনব প্রচার বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। সব খাবো, সুতরাং মিথ্যে কথা বলা বন্ধ। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি, দয়া করে 26-এর নির্বাচন। তৃণমূল তো বলেছে বিজেপি যদি আসে ভোট দেবেন না কেন, বিজেপি এলে মাছ ভাত খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, যারা পশ্চিমবঙ্গে নিরামিষ বানাবে। মাথায় রাখতে হবে আমরা মাছ ছাড়া শুভ কাজ শুরু করি না। বিয়ে বাড়ির তত্ত্বতেও মাছ পাঠাই। আজকে তত্ত্ব সাজিয়েছি বিরোধীদের কাছে এই বার্তা পাঠানোর জন্য। এই বার্তার তত্ত্ব যাচ্ছে মাছ দিয়ে। আমরা বলে দিলাম মাছ ভাত তো বন্ধ হবেই না। এখন তৃণমূল যে সরকার চালাচ্ছে তাতে আমাদের 1-8 পিস মাছ জুটছে, বিজেপি এলে 4-5 পিস ডবল ডবল মাছ খাবে। 15 বছরে যা করে দেখাতে পারেনি, 5 বছরে বিজেপি তাই করে দেখাবে। উত্তরপাড়ায় সকাল সকাল প্রচারে বেরিয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। আমাদের সবাই আপনাদের সঙ্গে এই নম্বরের মাধ্যমে যুক্ত সঙ্গে কোনো সুবিধা অসুবিধা আমরা একসাথে থাকবো। জনপ্রতিনিধিকে জেতাই, তারপরে তাদেরকে পায় না। আমাদের পার্টির তরফ থেকে আমরা মানুষের সঙ্গে একটি কানেকশনের ব্যবস্থা করেছি, পাড়া বৈঠক করেছি। পাড়া বৈঠকে মানুষ যা জানিয়েছেন সেটাও সঙ্গে করেছি। তারপরেও মানুষের যদি আরো কোনো আমাদেরকে পরামর্শ দেবার থাকে আমরা সেই পরামর্শ নিয়ে কাজ করব। আগের বিধায়ক জিতে চলে গিয়েছিলেন, তাকে ফোনেও পাওয়া যেত না, সেই কারণেই কি নাম্বার দিলেন? না না, আমরা কাউকে দেখে কপি করি না, আমাদের নিজস্ব এজেন্ডা আমরা নিজেরা ঠিক করেছি। এবং আজকে মিটিংও আপনারা সিপিএম প্রার্থীর প্রচারের ছবি আপনারা দেখলেন, তার পাশাপাশি দেখছেন প্রচারে তৃণমূল প্রার্থীও। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী উত্তরপাড়ায় প্রচার শুরু করলেন। ওনারা তো পরিযায়ী প্রার্থী, উনি এখন ভোটের জন্য এখানে এসছেন। ওনাকে সেই জন্য এটা চৌঠামের পরে দেখবেন এই নাম্বারে ফোন করলে হ্যাঁ উপভোক্তা অ্যাভেলেবেল নেই বলবে। সুতরাং এটাতে আমার একটাই নাম্বার, সেটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সব জায়গায় সেই নাম্বার অ্যাভেলেবল আছে। আমার ওকালতি জীবনে যত ক্লায়েন্ট আছে তাদের সবার কাছেই সেই নাম্বার আছে। আমাকে ছোটবেলা থেকে যারা চেনে সেই সবার কাছে নাম্বার আছে। উত্তরপাড়ার যতজন আমাদের তৃণমূল কর্মী আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার, ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, সবার কাছে আমার একটাই নাম্বার আছে, সেটাই আমার কলিং নাম্বার, সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ভোটের জন্য কোনো নাম্বার নিতে হয়নি এবং আমার একটা নাম্বারই এনাফ। আমরা শুনুন, আমরা এখানে 365 দিন থাকার লোক। আমি উত্তরপাড়ার ঘরের ছেলে, আমার নাম্বার পেতে অসুবিধা হবে না, আর নাম্বারও লাগবে না। উত্তরপাড়ার মানুষ আমাকে রাস্তাঘাটে, বাজারে, চায়ের দোকানে এমনি দেখতে পাবে। শিলিগুড়িতে প্রচার সারছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবাসরীয় সকালে জমজমাট প্রচার। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। শঙ্কর ঘোষের পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিলিগুড়িতে পথে নেমে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবেরও। রবিবারের সকালে শিলিগুড়ির ভোট প্রচারের ছবি আপনাদের সামনে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং অন্যদিকে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবের। নতুন
বলতে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের যে বিপুল সাড়া এই শিলিগুড়ি শহরে রয়েছে তার প্রতিফলন এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার তো দুটোই এজেন্ডা, এক, হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে পশ্চিমবঙ্গে বাস না করতে হয় তার জন্য তৃণমূলকে উচ্ছেদ করতে হবে, আর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিচিতি নিয়ে কাজ করব, কোনো দলের বিধায়ক নয়, সবাইকে নিয়ে কাজ করব। আর উন্নয়নই হবে একমাত্র মূল মন্ত্র। মানুষ যাতে ভালো থাকে, উন্নত শিলিগুড়ির উন্নয়নের ছোঁয়া যাতে প্রত্যেকটি মানুষের দূর প্রান্তে পৌঁছে যায়, প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়, এটা আমরা আশা করি। শিলিগুড়ি কে প্রাপ্য যে মর্যাদা, সেই মর্যাদার জায়গায় উত্তীর্ণ করার এটা লড়াই এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই। এটা নিছক একটা লড়াই না, এটা শিলিগুড়ির উত্তরণের ভবিষ্যৎ এর সাথে যুক্ত হয়ে আছে। আমরা সেই কাজটাই করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।